ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, কেবলমাত্র শুধুমাত্র মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনে যাদের অন্তরটা কাঁপা ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনে হাকিমের আয়াত তাদেরকে শোনানো হয়, রব্বে কারীমের বয়ান যখন তাদেরকে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বাড়তে থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখে। হেডলাইন কি দাঁড়াইলো? আল্লাহর উপরে ভরসা রাখে যারা, পূর্ণ মুমিন হইল তারা। দীর্ঘদিন ধরে কথাটাই আমরা বোঝার চেষ্টা করতেছিলাম। ভরসা রাখেন আল্লাহর উপরে, সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। তবে ভরসাটা হওয়াটাই কখন? আমার আপনার চেষ্টা সাধনা শেষ হবে যখন। তাফসিরে রুহুল মানি থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মায়ের পেটে যখন জন্ম নিলেন, অথচ ফিরাউন বাহিনীর পুরা টার্গেট ছিল মুসাকে জমিনে আসতে দেওয়া হবে না। ষড়যন্ত্র সব করা শেষ, ৭০,০০০ বনি ইসরাইল হত্যা করাও শেষ একজনের কারণে। মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেওয়া হবে না, এই একটা টার্গেট নিয়ে ৭০,০০০ বনি ইসরাইলের সন্তানদেরকে ফিরাউন হত্যা করে ফেলেছে। ৭০,০০০। কিন্তু শেষ পর্যন্ত ঠেকানো গেছে, পয়গম্বর চলে আসছে। পয়গম্বর তার মায়ের পেটে যখন আসছেন, আর নবীরা যখন মায়ের পেটে বড় হইতেন, নবীদের মায়ের পেট কুদরতি ভাবে আল্লাহ তাআলা ডাইগা রাখতেন, বড় হইত না। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের মায়ের পেটে পয়গম্বর জন্ম নিয়েছেন, পয়গম্বর দুনিয়াতে আইসাও করছেন। পয়গম্বরের মা চুলায় ভাত রান্না করতেছেন, যখন ভাত রান্না করেন, এদিক থেকে খবর চলে আসে ফিরাউনের বাহিনী গোয়েন্দা সূত্রে কেমনে জানছে যে এই বাড়িতে ছোট্ট সন্তান আছে, নিতে আসতেছে। মা কি করলেন? সাথে সাথে এই দুধের সন্তানটা দুধ খাওয়া বাদ দিয়ে আসল দিয়ে মুখটারে মুইসা জ্বলন্ত আগুনে ফালাইয়া দিলেন। বুদ্ধি করে বলেন, আগুনে মা সন্তান ফেলতেছে, এরপরও মনে প্রাণে বিশ্বাস কারো করে। মুসলমান খুব দিলের এখানে কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বরের মা বাম স্তন থেকে সন্তানটাকে ফেরত নিয়া হাতখানা দিয়া মুখটা মুছে দিয়া জ্বলন্ত আগুনের ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন, আর বললেন, বাবা, আগুন বানাইছেন যিনি, তোমাকেও বানাইছেন তিনি, আমার কোনো ভয় নাই, আমার পূর্ণ ভরসা মালিকের উপরে। জ্বলন্ত আগুনের ভিতরে সন্তানটা ফেলে দিয়া মা চলে গেলেন দরজা খুলতে। গেট খোলা মাত্রই দেখে ফিরাউনের বাহিনী এসে হাজির। তোমার বাড়িতে ছোট্ট সন্তান আছে, বের করে দাও। মা বলেন, খুঁজা বের করো, পাইলে তোমরা নিয়ে যাও। খুঁজাখুঁজি করা হলো, কোথাও নাই। সব মানুষ যখন ফেরত গেলেন, মায়ের অন্তরে সন্তানের মহব্বত আছে না নাই? কলিজার টুকরা সন্তান আগুনে ফেলে দিলাম, না জানি কি অবস্থায় আছে। আল্লাহর পয়গম্বরের মা কাছে গেলেন, যাওয়ার পর আগুনের দিকে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আগুনে বসে বসে খেলা করতেছেন। সুবহানাল্লাহ। এখন আগুনে হাত দেয়, পয়গম্বরের তো আগুনে পড়ে না, মায়ের হাতে তো তাপ লাগে। মা এবার আকাশের দিকে তাকায় বলেন, ওগো মালিক, পয়গম্বরের কারণে আগুন পয়গম্বরকে পড়ে না, আমার কিন্তু পাওয়ার কম নাই, আমি কিন্তু পয়গম্বরের মা। যেই মাত্র বলছেন আমার পেটে পয়গম্বরের জন্ম, আগুনের তাপ কেন আমার গায়ে লাগে? সাথে সাথে আগুনের তাপ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সন্তান তাকে কোলে নিলেন। এখন সন্তান খেলে মজা পাইছে, আর দুধ খায় না। আল্লাহ তাআলা নির্দেশ দেয়া বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি আল্লাহ নির্দেশ করে দিলাম, ওগো মুসার মা, তোমার সন্তানকে তুমি দুধ খাওয়াও, আর কারো ভয় করার দরকার নাই। ফাইজা হিয়া খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম, আবারও দুধ খাওয়াও। সন্তান নিয়ে যদি কোনো টেনশনে পড়ো, বাহিনী যদি সন্তান নিতে আসে, আমার উপরে ভরসা রাখো, সন্তান সাগরে ফেলে দিবা, বুঝবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
মায়ের ঈমান বাড়লো না কমলো? আল্লাহর উপর আস্থা রাখার কারণে আল্লাহ তার রাস্তাটাও পরিষ্কার করে দিলেন। যত বড় বিপদ আস্থা যদি মালিকের উপরে হয়, সমাধানটাও কে করে দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আবারও দুধ খাওয়াও। মা দুধ খাওয়ানো শুরু করে দিলেন, মনে মানায় না। আল্লাহ নিজেই বলেছেন, ফাইজা খিফতি আলাই, যদি সন্তানের ব্যাপারে কোনো ভয় হয়, ফালকি ফিল ইয়াম, সাগরে ফালায়া দিও। মা বলেন, যেহেতু মালিক বলছেন ফালায়া দাও, টেনশন করা লাগবে না, দুধ খাও। সন্তানের দুধ খায়, মায়ের চেহারার দিকে তাকায় থাকি। মা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে, বাবা টেনশন করা লাগবে না, পূর্ণ ভরসা মালিকের উপর। দুধ খাওয়ায়া সন্তান বিছানায় শোয়ায় দিছেন। এখন মা চিন্তা করলেন, সাগরে ফেললে তো বাক্সর প্রয়োজন। আবার মা তাসবিহ টানে আর বলে, বাক্স কোথায় পাবো? টেনশন আমার করার দরকার নেই, বাক্স আমার মালিক আমার জন্য পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হেডলাইন, ভরসা রাখেন কার উপরে? সব কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। মায়ের ভরসা কার উপরে? পূর্ণ ভরসা আল্লাহর উপরে, যে বাক্স নিয়েও আমার কোনো টেনশন নাই। চুপ করে বসে আছে, হঠাৎ করে এক লোক আওয়াজ দেয় আর বলে, আমি বাক্স তৈরি করি। মায়ের মনে কয় যে কাম হইছে। ভরসা কারো করে? আল্লাহর উপরে। দৌড়ে গেছেন, হ্যাঁ আমার একটা বাক্স তৈরি করার প্রয়োজন। কতটুকুন বাক্স লাগবে? মা একটা মাপ দিয়ে দিলেন যে এতটুকুন বাক্স লাগবে। হ্যাঁ মাপ ঠিক আছে। এইবার মা জিগায়, বাক্স আমার, আমি বললাম বাক্সর মাপ, তুমি সত্যায়ন করলা কেন? এটাই তো কথা। এখন মা কিছুই বলে না। মায়ের কি আর বোঝার বাকি আছে? একটু আগে যে আগুনে পড়ে নাই, বাক্সওয়ালা যে কি আছে তোমার জানাই আছে। মা এবার নিজে জিজ্ঞাসা করে, কয় টাকা লাগবে? এখন মিস্ত্রি বুঝেন তো, অনেক কিছু সুতার কয় মিস্ত্রি, টাকা লাগবে না। মা আরো টের পাইছেন, হ্যাঁ এডে হেডে টাকা লাগবে না মানে 1 টাকাও লাগবে না, আমি যার বাক্স বানাই বিনা পারিশ্রমিকে টাকা ছাড়াই বানাই। এখন মা কয় তাড়াতাড়ি বানাও। এখন বাক্স বানাই গেছে, বিনা তার কাটা বাক্স জয়েন লাগে। সুবহানাল্লাহ। এখন মা টের পাইছেন যে আমার সন্তান যেমন দামি, বানানোওয়ালাও দামি, বাক্সটাও দামি। সুন্দর করে বাক্স নিয়ে সন্তানকে বাক্সের ভিতরে বসায়া রব্বে কারিম কইছেন, ভয় পাইলে কই ফেলাইবা? সাগরে ফেলাইবা। এবার মা নিয়ে গেছেন সাগরের ভিতরে, নিজের সন্তানকে ভাসায় দেয় আর বলে, যাও নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, সাহায্য চাইলাম মালিকের কাছে, আমার ভরসা আল্লাহর উপরে। ভরসা কার উপর? দেখেন কত সুন্দর ভাষা। মা বলে, নাস্তাঈনু বিল্লাহ, আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ভরসাটাও আমার আল্লাহর উপরে রাখি। এতটুকুন কথা বলে যখন সাগরের ভিতরে বাক্স ফেলে দিলেন, যাওয়া দরকার ভাটির দিকে, নাতাওয়াক্কালু বলার সাথে সাথে যায় উজান দিকে। সুবহানাল্লাহ। এটা হলো তাওয়াক্কুলের পাওয়ার, আল্লাহর উপরে ভরসা করার পাওয়ার। কারণ কি? ফেরাউনের বাড়ি তো ভাটি দেশে না, ফেরাউনের বাড়ি কোন দেশে? উজানে। আল্লাহ বুঝাইলেন, আমার উপরে ভরসা, সাহায্য চাইছো আমার, কি করবো জানো? ভয় পাও না, বাচ্চা রাখছো। এখন মা কাঁদতেছে, কি বলেন, কলিজার টুকরা সন্তান সাগরে দিয়া মায়ের মন কি ঠিক আছে? কশিন কালেও না, চোখ থেকে পানি দর দর করে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা দিয়ে কয়, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সন্তান নিয়ে ভয় পাও না। কিসের ভয়? ফেরাউনের বাড়ির দিকে যায়, ফেরাউন মাইরা ফেলাইব, এই ভয় পাও না। ওয়ালা তাহজানি, চিন্তিত হইও না, সাগরের ভিতরে কি সন্তান ডুবে যায় কিনা, ডুবারও চিন্তা নাই, ফেরাউন মারারও ভয়। আল্লাহ শুনাইতেছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাও না, চিন্তিত হইও না। কারণ কি জানো? ইন্না লারাদুহু ইলাইক, ধৈর্য ধরো, আমার উপরে ভরসা রাখার কারণে বাচ্চা আবার তোমার কাছেই ফেরত দিব। কে কয়? তোমার ভরসা আমার কাছে, সাহায্য প্রার্থনা করলে আমার কাছে, ওয়াদা শুনে রাখো, ইন্না লারাদুহু ইলাইক, এই সন্তানটা তোমার কাছে আমি আল্লাহ ফেরত দিব। শুধু ফেরতই দিব না, মা এবং সন্তানের ঈমান সুন্দর হওয়ার কারণে, আমার উপরে পূর্ণ আস্থা থাকার কারণে কি করব জানো? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ খুশি হইয়া তোমার ছেলেকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দিব। তাফসীরে কিতাবে আসছে, এত কিছুর পিছনে কারণ একটাই ছিল, মায়ের পূর্ণাঙ্গ ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে।
সংক্ষিপ্ত আকারে শেষটুকু শোনায় দেই। শেষটা কি হইল, মা যখন এটা শুনে ফেলাইছেন, গায়ের থেকে আওয়াজ হচ্ছে, ভয় পাও না, চিন্তিত হইও না, ইন্না আলা রাদ্দুহু ইলাইক, তুমি বাড়ি যাও, সন্তান আমি তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। মা বাড়িতে গেলেন, যাওয়ার পরও বাড়িতে মাইয়া আছে মারিয়াম, মাইয়ারা ডাক দিয়ে কয়, দিলাম তো ভাসাইয়া, দেখতো বাক্স কই যায়। এখন মাইয়া বোন আর ভাইয়ের ভালোবাসা কিন্তু অন্যরকমের। যদিও ভাই বোনের প্রতি ওই পরিমাণ সক্ষণার ভালো ধারণা নাই, না থাকলেও বোনেরা কিন্তু দেখবেন ভাইয়ের প্রতি দুর্বল, সারাক্ষণ দুর্বল থাকে, কিচ্ছু না দেন তবু দুর্বল থাকে। চলে গেছেন সাগরের কিনারা, গিয়ে ওই ফলো করতেছে বাক্স কই যায়, গিয়ে দেখে বাক্স ফেরাউনের ঘাটে গিয়ে থামছে। আরে সর্বনাশ, ফেরাউনের ঘাটে গিয়ে বাক্স থামছে, মেয়ে দৌড়ে গিয়ে মায়ের কাছে, মা সর্বনাশ, বাক্স কই? ফেরাউনের ঘাটে। তুই দেখে চলে আইলি, এরপরে কি হয় দেখ, আবার দৌড়ে গেছেন, দেখি কি হয়। বোন গেছেন ভাইয়ের সন্ধানে, গিয়ে দেখে এদিক থেকে ওই আপনার শীষমহল হাওয়াখানার ভিতরে ফেরাউন এবং আসিয়া হাওয়া খাচ্ছে। আমি সম্ভবত আজ থেকে এই বিষয়বস্তুটার উপর কথা এলেম নিয়ে যখন কথা বলছিলাম, তখন এই কথাটা আপনাকে মনে করা দিচ্ছিলাম। ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া দুজন যখন বাক্স থেকে ফেললেন, বাক্স খোলা হলো, খোলার পরে আসিয়া বলছিল আমার ভাল লাগে। ফেরাউন কি কইছে? এই যে ভুলে গেছেন। আরে ওয়াজ ভুলে গেলে তো কাম হবে না, মনে রাখতে হইব। ফেরাউন পয়গম্বরের চেহারা দেখেই বলছিল আমার ভাল লাগে না। আর এই ভাল লাগে না বলার কারণে বেঈমান হয়ে নিম্নতে সুবান খায়া মরছে। আর আসিয়া বলছিল কি আমার ভাল লাগে, এই কারণে আসিয়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। এটাই বলছিলাম আমি তখন, যে আজকেও যারা ওই নবীর সিরা সোরা যে আলেম সম্প্রদায়ের ভিতরে আছে, আলেম দেখলে যদি হ্যাঁ হুজুর আমাদের ভাল লাগে, 100% সে ঈমান নিয়ে মারা যাবে। আর হুজুর দেখার পরে কেউ যদি বলে আমার ভাল লাগে না, ও ফেরাউনের মতো নিম্নদের সুগন্ধ খাওয়ার সুযোগ নাই, বাড়িতে কুত্তার মতো লাফায় মরবে, ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ কি এটা তামাশা মনে করেন না। আবার বলবেন হুজুরাও যে অপরাধ করে 1000 বার স্বীকার করে, আমরা ফিরিস্তা না, আমরাও মানুষ। আমি আগে বলছিলাম হুজুরদের নসিহাত মানবেন, কিন্তু খাসিয়াত মানবেন না। সে যদি গুনাহ করে আপনি করবেন না, বাদ দিবেন, তবে হ্যাঁ এলেমের কারণে তাকে শ্রদ্ধা বোধের জন্য কোনো কমতি না হয়। আর যদি দেখেন কোন আলেম ভুল করেই ফেলাইছে, মনে করবেন আপনাদের সাথে শয়তান যদি একটা থাকে আর আলেমদের পিছনে ৭০টা করে শয়তান ঘোরে, কখন? কারণ কি, একটা আলেমকে যদি সমাজে কালারিং করা যায়, সমাজ তো দাফন এমনি হয়ে গেল। এই জন্য আপনাদের পিছনে শয়তান যত ঘোরে, আমাদের পিছনে তার চাইতে আরো বেশি ঘোরে। এই জন্য শয়তানের কুমন্ত্রণায় যদি কোনো আলেম পেশা যায়, যদি অপরাধ করেই ফেলে, এলেমের কারণে তাকে নিরাপত্তা দিবেন। আর বলবেন সে অপরাধ করছে, শয়তানের খপ্পরে পড়ে, এলেমের কারণে সসম্মানে তাকে এখান থেকে বিদায় দেওয়া দরকার। কথাটা কি মনে থাকবে ভাই? এটা আমার কারণে আমি বললাম না, মানে সবার বেলায় একই কথা যেন হয়। সর্বমহলে এলেমের কারণে সে শ্রদ্ধার পাত্র, সে গুনাহে লিপ্ত হয়েছে, এই কারণে সে শাস্তির যোগ্য। তবে শাস্তিটা যেন আম পাবলিকের সামনে না হয়, হাততালি যেন মানুষকে না দেয়, নিরিবিলি ঠান্ডা মাথায় যেন তাকে সসম্মানে বিদায় দেওয়া হয়। যদি এটা করতে পারেন, তাহলে বোঝা যাবে ওই আলেমের প্রতি আপনার ন্যূনতম একটু ভালোবাসা আছে। যদি এরকম থাকে, দেখবেন এটাই কোনো একদিন নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। দেখে আসছে যে আসিয়া কোলে করে বাচ্চা নিয়ে রাজপ্রাসাদে যাচ্ছে। দেখেন মায়ের ভরসা। আল্লাহ বলছিলেন কি, ফালাও সাগরে, বাড়িতে পাঠায় দেবো আমি। মা বাড়িতে বসে বসে ওই আল্লাহর উপরে পূর্ণ আস্থা, যে আমার মালিক বলছেন বাচ্চা আমার কাছে আল্লাহ ফেরত পাঠায় দিবেন। কিছুক্ষণ পরে মেয়ে আবার ফেরত হয়েছে, মা সর্বনাশ হয়ে গেছে। কি হইলো? তোমার সন্তান ফেরাউনের বাড়ি। কি বলেন? মায়ের অন্তর কাঁপতেছে তো। আরে কি কথা হইলো এটা? বাড়ির থেকে আগুনে ফেললাম, নিতে পারলো না। আল্লাহ বললেন সাগরে ফেলো, ফাললাম সাগরে। যাওয়া দরকার ভাটির দিকে, গেল উজানের দিকে। তুমি আইসা সংবাদ শোনাইলা আমার সন্তান ফেরাউনের বাড়িতে। কারণ কি? মা যখন ঝিমায় গেছে, আল্লাহ তাআলা তখন মাকে সান্ত্বনা দিয়ে কয়, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এ বান্দি, টেনশন করস কেন? ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেয়াদবি করার মালিক আমি আল্লাহ। তোমার সন্তানকে ইজ্জত বাড়ায় দেওয়ার জন্যই ফেরাউনের বাইত পাঠাইছে। তখন তো বাচ্চার দিকে আসিয়ার ভালো লাগছে, এখন খাওয়াইতেছে, খায় না। একটা করে দাই আনে, খাওয়াও, দুধ মুখে দেয় না, একটুও খায় না। তখন ওই নিজের বোন বলতেছে, আমার কাছে একজন দাসীর খবর আছে, ধাত্রীর খবর আছে, তার দুধ সবাই খায়। সুবহানাল্লাহ। যাও, এ সংবাদ দেওয়ার কারণে
তোমাকে দিনার দিরহাম দিলাম, নাও, যে দিনার দিরহাম দিলাম তোমাকে, তুমি নাও, খাও। দিনার দিরহাম পাইছে, খুব খুশি। এখন বল, যাও ধাত্রীটা নিয়ে আসো। বাড়িতে যায়, মা তোমার কপাল খুলছে। কেন? ফেরাউন বলছে তোমাকেও পুরস্কৃত করবে। মূসা আলাইহিস সালামের মা চলে গেলেন ফেরাউনের দরবারে। যাওয়ার পরে কয়, শুনেছি যে তোমার দুধ নাকি সবাই খায়, আমার এই বাচ্চাটা পায়ে আনছি রাস্তা থেকে, একটু খাওয়াও তো। আল্লাহর পয়গম্বরের মা বাচ্চা দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে, হারায় যাওয়া সন্তান খুঁজে পাইছেন, বুকে নেওয়া মাত্রই দুধ খাইতেছেন, চোখে চোখে সন্তানের সাথে কথা বলা শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বরের মা, তোমার ভরসা ছিল আমার উপরে, সাহায্য প্রার্থনা করেছিল আমার কাছে, তোমার দোয়া মঞ্জুর, টেনশন করা লাগবে না। এই যে চক্ষু শীতল করো, সন্তানকে প্রাণ ভরে দুধ খাওয়াও। সন্তানকে দুধ খাওয়ায়া মা সন্তানটা জমা দিলেন আসিয়ার কোলে, আর বলে, রাখেন আপনাদের সন্তান, বাড়িতে আমার অনেক কাজ আছে। ফেরাউন ডাক দেখে, তোমার যাওয়া লাগবে না, তোমার বাড়ি ঘরের যত খরচ, যাবতীয় সংসারের খরচ আমি চালাবো, তোমার কাজ হলো আমার বাড়ি থাইকা সন্তানদের দুধ খাওয়াও। কেন? ভরসা কার উপরে? এজন্য বলছিলাম, ভরসা রাখেন আল্লাহর উপরে, সব ঠিক করে দিবেন। কি? পয়গম্বরের মায়ের লালন পালনের দায়িত্ব ফেরাউনের কান্দে, বোন লালন পালন করার দায়িত্ব ফেরাউনের কান্দে, টাকা পয়সা সব কিছু দিয়া আল্লাহর পয়গম্বরকে দিন দিন বড় বানায়। শেষ পর্যন্ত ফেরাউন ডাক দিয়ে কয়, তোমার জন্য একটা ভাতাও নির্ধারণ করে দিলাম। পয়গম্বর বা রাত হলেই যখন সিজদায় যায়, আসমানের মালিক ডাক দিয়ে কয়, টেনশন করা লাগবে না, আমার উপরে ভরসা রাখো, সব আমি আল্লাহ ঠিক করে দিব। এই সব কিছুর পিছনে কথা একটাই, মায়ের ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকার কারণে সব সমস্যার সমাধান দিয়া সন্তানও বাঁচাইলেন, মায়ের কোলে ফেরতও দিলেন, দুধও খাওয়াইলেন, ফেরাউনের ঘরে লালন পালন কইরা ফেরাউনকেই শাস্তা করলেন। সব কিছুর মূলে হাতিয়ার তাওয়াক্কালতু, বলেন বলেন, হ্যাঁ, তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা লাগায় না খুলে? লাগায়া। চেষ্টা করে না, চেষ্টা ছাড়া, চেষ্টা করার পরে শব্দ হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি এরকম হয়, ইমাম যদি সাহাবীদের মতো হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ বলার কারণে এখনো সাপ বলেন, বিচ্ছু বলেন, বাঘ বলেন, সবাই আপনার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। যদি ঈমান আর পূর্ণ ভরসা কার উপরে হয়? আল্লাহর উপরে হয়। সাফিনা নামক একজন মহিলা সাহাবী, গপ্প শোনাইতেছি না, বাইহাকি শরীফের হাদিস শোনাইতেছি। আল্লাহ নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নৌকা যুগে উনি ভ্রমণ করতেছিলেন। এই নৌকায় ভ্রমণ করা কিন্তু সুন্নাত। নৌকা ভ্রমণ করা, সাঁতার কাটা, তীরান্দাজ করা, ঘোড়া সওয়ার শিক্ষা করা, এই সবগুলো সুন্নাত। কেন? যুদ্ধের জন্য কাজে লাগে, এই জন্য সুন্নাত। গভীর মনোযোগ। আল্লাহ নবীর এই মহিলা সাহাবী নৌকায় উঠছে। ঘটনা ঘটবে, নৌকা উঠতেই তিনি বলছিলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি কিন্তু আগেও বলছিলাম যে তাওয়াক্কালতু আলাল্লাহ বললেই যে নৌকা ডুববে না তা কিন্তু না। কথা বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বললে নৌকা ডোবার সম্ভাবনা আছে, যদি ডুবেও যায়। কিন্তু আপনি যে বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, এইটা বলার কারণে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নৌকা ডুবে যাক, তুই যে তাওয়াক্কালতু আলাল্লাহ বলছিস বান্দা, এটার কারণে আমি তোরে ভালোবাসি। এই যে সাফিনা নামক সাহাবী যখন নৌকা ডুবে গেছে, সাঁতরায়া জঙ্গলে উঠে গেছে। ওঠার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। কেন? ডোবা থেকে আল্লাহ মারে বাঁচাচ্ছি। এখন কইবেন এটা আর মরার পর জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, এগুলি তো ভয় পাওয়ার কথা। আমি কিন্তু আগে, অনেক আগে আরো একটা বয়ান আপনাদেরকে শোনাইছিলাম। আরে বাবা, এটা তো জঙ্গল, মানুষ মরলো, কি বলতে বলছিলাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলতে বলছি? আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ নিয়ে গেছেন, হয় ভালো না হয় খারাপ। এই যে জঙ্গলের ভিতরে ঢুইকাও আল্লাহর বান্দি বলতেছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছে, ডানে বামে তাকা দেখে কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। ভয় আছে না নাই? এমনি মহিলা মানুষ, আরো ভয়। এখন আকাশের দিকে তাকায় কয় নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহ তোমার সাহায্য চাই, ভরসাটাও করি তোমার উপরে। আবারও কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। যখন এই কথাগুলো বলতেছে, দুয়ার ভিতরে পিছনে দেখে বাঘের গর্জন শোনা যায়। আশ্চর্য ব্যাপার, নৌকায় বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ, গেল নৌকা ডুইবা, পাইলাম কিনার, আয়েশা বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ, পিছনে তো বাঘের গর্জন শোনা যায়। ভয় অন্তর আছে না নাই? নামাজ শেষ, আল্লাহর বান্দি পিছনের দিকে ফিরা বাঘরে ডাক দেয়া কয়, শোনো,
আমাকে আক্রমণ করা থেকে তুমি বিরত থাকো, তার কারণ তুমি যে আল্লাহর গোলাম, আমিও ওই আল্লাহর গোলাম। ওই বাঘের দিকে ইশারা করে ডাক দেয়া কয় থামো, না তাওয়াক্কালু আলাইহি, আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছি। নৌকার ভিতরে ভরসা আমার আল্লাহর উপরে, জঙ্গলের ভিতরে কিনারায় যখন আসলাম এখানেও ভরসা আমার আল্লাহর উপরে, সাবধান আমাকে আক্রমণ করিও না। দোয়া পড়া শেষ, আল্লাহর বান্দি বলেন চোখটা বন্ধ করে নিচের দিকে তাকায় আছি, চোখ খুলে দেখি ওই বাঘ চার পায়া সোয়ারির মতো আমার সামনে বসে আমাকে বলতেছে, আপনি আমার কাঁধে চড়েন, যাবেন যেখানে পৌঁছায়া দিব সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাঘে কয় আমার কাঁধে আপনি চড়েন। আল্লাহর বান্দি সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি একটা প্রাণী, আমার বয়স অনেক বেশি, গাটা অনেক ভারী, বোঝাটা ভারী হয়ে যাবে, কাঁধে চড়া লাগবে না, আল্লাহর উপরে ভরসা করে আমি তোমার ঘাড়ে একটু ভর দিলাম, রাস্তা দেখায় দাও, আমার যেখানে যাওয়ার প্রয়োজন গন্তব্যে তুমি পৌঁছায় দাও। বাইহাকী শরীফের লেখক বলেন, আল্লাহর এই বান্দি হিংস্র প্রাণী হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা করে হিংস্র প্রাণীর কান্দের উপরে ভর দিলেন, গন্তব্যে পৌঁছে দিলেন। সিংহ আর বাঘ আল্লাহর বান্দিকে সালাম দিয়া জায়গায় নিয়ে পৌঁছাইয়া দেয়। কিসের কারণে? ভরসা রাখেন আল্লাহর উপরে। সব সমস্যার সমাধান কে দিবেন? বিপদ যেখানে, সমাধান সেখানে কে দিবেন? আল্লাহ দিবেন। বিপদ যত বড়ই হোক বুক ভরা আশা রাখবেন, আমার একজন মালিক আছে। বলেন, আমার একজন মালিক আছে। जो तो मेरा सब कुछ मेरे, जो तो मेरा सब कुछ मेरा, फलक मेरा जमी मेरे, अगर एक तो नहीं मेरा कोई शै भी नहीं मेरी। কোনো বান্দা যদি আল্লাহ পায় যায় দুনিয়ার সব মাখলুক তার হয়ে যায়, আর কোন বান্দা যদি আল্লাহ না পায়, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু পাইলেন, আল্লাহ না পাইলে কোনো কিছুই পাওয়া যাবে না। এজন্য সর্বক্ষণ সম্পর্ক হওয়া চাই কার সাথে? সম্ভবত গত জমায় বলছিলাম যে আল্লাহর উপরে ভরসা কেন রাখবেন, তিন কারণ বলছিলাম। কয় কারণ? তিন কারণ। যে আপনি আমি সহ বিপদ আপদে পড়লে আমরা দ্বারস্থ হই ব্যাংকে, যে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপদ থেকে বেঁচে যাই। আর আমরা বিপদে পড়লে আমরা সাহায্য নেই সরকার অথবা বাহিনী, আমরা বেঁচে গেলাম তাহলে বাহিনী থেকে। আর আমরা সর্বক্ষণ আশা ভরসা রাখি কার উপরে? সন্তানের উপরে, যে আমার 4-5টা সন্তান আছে, এখন যদি বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়েও যাই আমার সন্তানরা আমাকে খাওয়াবে। এখন কথার কথা মনে করেন যে তিনটা গুণ রাখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। গত জমায় বলছিলাম, 1 নাম্বার এমন ব্যক্তির উপর ভরসা রাখবেন যে জীবনে কোনোদিন মরে না। পৃথিবীতে এরকম কেউ আছে? আছে না। এমন কিছুর উপর ভরসা রাখবেন যার ক্ষমতা সব জায়গায় আছে। মনে করেন আপনার বাড়ি ভূমিধস হয়া জমিনের 200 হাত নিচে নেমে গেছে, নেটওয়ার্ক করব? কথা কয় না, পাবে নেটওয়ার্ক? এখন কবে নেটওয়ার্ক যদি না পায় তাহলে রানা প্লাজার ভিতরে 7 দিন পরও বেড়ি বাইসে গেল, নেটওয়ার্কও পাইলো। এটা একটা নাটক, মানে ওটা একটা ইস্যু তৈরি করে আমাদের মগজ ধোলাই করা হয়েছে আর কি। সেখানে বললে বেডি একটা কেসি পাইছে, কেসিতে নিজের চুল নিজে কাটছে, আবার একটা দোকান পাইছে, সেখানে গিয়ে কেক খাইছে, পানি খাইছে, সব নাটক। নাটক, এই নাটকের গুরু ছিল বিগত 16 বছর। এই নাটক আমাদেরকে দেখাইয়া একের পর এক ইস্যু আমাদের সামনে এনে দিছে, যে এটা দেখো, দেখে দেখে তোমরা তসবিহ জপতে থাকো, আগেরটা ভুলে যাও। এইটা হইতে না হইতেই আবার নৌকা ডুবে গেছে, 7 দিন পরে আরেকটা জিন্দা বার করছে জাহাজের ভিতর থেকে। এইভাবে নাটক করতে করতে আমাদের পিন্ডার 12টা বাজাইয়া শেষ পর্যন্ত আল্লাহ কয়, তুমি যে তাওয়াক্কাল তো আল্লাহ কইছিলে, এখন তোমার নৌকায় তোমার বর্ষ হইতো না, তোমার নৌকা তাওয়াক্কাল তো আল্লাহ কই আর ঠেকাইতে পারবো না, যাও গেল। এজন্য ভাই খুব সাবধান থাকেন। আবার কোনো ইস্যুতে জড়ানো যাবে না। যত রকমের ইস্যু সামনে আসুন, এখন কথা একটাই, দেশ আমাদেরই করতে হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার দেশ আমরাই করব, যেমন খুশি তেমন করব। বিদেশিদের নাক গলানোর আর কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগে আমার দেশে পেঁয়াজ ছিল, ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনে 200 টাকা কেজি করে খাইছেন, ওরা আমার দেশেরটা দিয়েই তো 50 টাকা 55 টাকা খাওয়া যায়। তাহলে বোঝা যায় আল্লাহর উপরে ভরসা রাখেন, দুর্নীতি নিজেরা কম করে করি, তাহলে দেখবেন দেশ সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। আর গাছ লাগানোর আগে যদি ফল খাওয়া শুরু করেন তাহলে কিন্তু আবার কপালে সেই দুঃখ হয়ে যাবে। এজন্য গাছ লাগানোর আগে ফল খাওয়া
যাবে না, ধৈর্য ধরতে হবে। আগে গাছটা লাগান, ঠান্ডা মাথায় গোছান, বিগত দিনের হিসাবগুলা মিলান। কিসের হিসাব মিলাইবেন? শাপলার রক্তের হিসাব কেন মিলান না? আপনি পিলখানার হিসাব কেন মিলান না? রাজপথে শহীদ হওয়ার হিসাব কেন মিলান না? ছাত্র হত্যার শহীদ হওয়ার হিসাব কেন মিলান না? পরিষ্কার ভাষায় সবাই কথা বলবেন, শাপলার রক্তের হিসাব মিলাও, এরপরে কথা হবে। পিলখানার হিসাব আগে মিলাও, তারপরে কথা হবে কত কোটা রক্ত জমিনে পড়েছে, প্রত্যেক কোটা রক্তের হিসাব আগে মিলাও, তারপর দেশ সুন্দর হবে। রক্ত কোটার হিসাব ছাড়া শহীদের রক্তের সাথে বেঈমানি করলে আগে দেশ যেমন ছিল এখন আর কত খারাপ হয়। এজন্য খবরদার, শহীদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। বিগত কয়েকদিন আগেও ছোট্ট ছোট পোলাপান শহীদ হয়ে গেল, এদের নামের সুষ্ঠু কোনো তালিকা নাই, এদের মা বাপ কি খাচ্ছে সুষ্ঠু কোনো তালিকা নাই, চিকিৎসার অভাবে হাসপাতালে তারা মারা যায়। আর আমরা বসে বসে মনে করতেছি লাভ স্বাধীনতা নতুন করে পাইছি। আরে বাবা, পাওয়া সহজ, ধরে রাখা বড়। ওই যে মাঝে মাঝে আইতেছে, যদি খালি আর একবার আইবার পারে জানারা আস্ত থাকতো না। এজন্য আইবার যাতে না পারে সেদিকেও চেষ্টা করতে হবে। কথা বলেন, আইতে যাতে না পারে হে রাস্তাও বন্ধ করতে হবে। তা না হলে বিগত দিনে তো শুনছেন এটা করবো সেটা করবো, খালি করে না, এবার কইরা দেখাই বইলে পরে দাড়ি টুপি নিয়ে রাস্তায় নাইমে দেখেন, সম্ভব না। কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা আমাদের দেশকে সবার ভিতরে মায়া মহব্বত থাকে, মনে রাখবেন যেই দেশে আপনার জন্ম হয়েছে ওই দেশের প্রতি মায়া মহব্বত যদি আপনার না থাকে, পাক্কা একটা বেঈমান, একটা মুনাফিক আপনি। এই জন্য দেশের প্রতি মায়া থাকা দরকার আছে না? না আছে। এই জন্য দেশের প্রতি মায়া রাখবেন, প্রাণ ভরা মায়া রাখবেন। এক জায়গায় দেশের সম্পদ নষ্ট হচ্ছে, 999 ফোন দিয়ে বলবেন এটা আমার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, লোক পাঠান, এদের হেফাজত করেন। সবাই সবার জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করি আর আল্লাহর উপর যদি পূর্ণ ভরসা রাখি, দেখবেন এই দেশে কোনো কিছুর অভাব নাই। কারণ এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ। যারা আপনার মসজিদে আছে একজন মানুষও বেকার বসে থাকে না, প্রত্যেকটা মানুষ কর্মীর মানুষ, প্রত্যেকটা মানুষ কর্মী। তাহলে আমার দেশ অগ্রগতির পিছনে বাধা কোথায়? বাধা তারাই যারা গাছ লাগানোর আগে ফল পেতে চায়। এজন্য আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমরা খাওয়ার জন্য প্রস্তুত নই, আমরা আগে দেশ গড়ার জন্য প্রস্তুত। রাষ্ট্রীয় কাজে সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করেন, এটা আমার ইমানি দায়িত্ব, আমাদের সকলের ইমানি দায়িত্ব। যদি আমরা সবাই নিজের জায়গা থেকে নিজের দেশকে হেফাজত করতে পারি, দেখবেন আল্লাহ তাআলা ওই দেশের প্রতি উর্বরতা শক্তি, ওই দেশের প্রতি রহমার বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর হাদিসে আছে যদি কোনো মানুষ, দেশের মানুষ, ওই দেশ নিজের দেশের প্রতি মায়া মহব্বত থাকে না, নিজের দেশের গোপন তথ্য আর এক দেশকে বলে দেয়। এরকম কিছু লোক থাকে না? বলে দেয়, দাদারে কয়ে দেয়, মামুরে কয়ে দেয়। দাদা মামু বুঝছেন তো, যাদের খুব মহব্বত, দাদার মহব্বত খুব বেশি। ইলিশ মাছ আমরা খাইতে পারি না, দাদা খায়। ল্যাংরা রাজশাহীর আম আমরা খাইতে পারি না, এখন দাদায় খায়। আর শেষ পর দাদায় দিছে কি? আমরা দিছি আমার ইলিশ, জাগা মতো দাদায় দিছে আমার ঘরে পানি, দিলাম খাওয়া হন। আনসিজনে পানি এসে ফসল নষ্ট। সম্মানিত হাজিরিন, এজন্য দেশের প্রতি মায়া মহব্বত যদি কারো না থাকে, নিজের দেশের গোপন তথ্য যদি কেউ অন্যকে বলে দেয়, হাদিসে আছে ওই দেশের প্রতি আল্লাহর 1 নম্বর গজব আসে, দ্রব্যমূল্যের দাম আল্লাহ বাড়ায় দেয়। নাউজুবিল্লাহ। যেটা বিগত দিনে আমরা দেখেছি, দেশ নিয়ে যখন নতুন নতুন ষড়যন্ত্র হয়েছে, জিনিসের দাম শুধু বাড়তে আছে আর মানুষের দাম শুধু কমতে আছে। এজন্য আমরা নিজেদের মূল্য বুঝি, ভরসা হওয়া চাই কার উপরে? চেষ্টার ত্রুটি হবে না। আকাশের দিকে তাকাইয়া রাতে দিনে আমরা বলবো আল্লাহ আমাদের কর্মীর হাত, আমরা কাজ করেছি তাওয়াক্কালতু আলাল্লাহ, ফ্যাক্টরিতে ঢুকে পড়ছি, মেল স্টার্ট দিয়েছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার কুদরতি তুমি মেলটা চালাও। জমিনে ফসল বপন করেছি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি চলে আসবো। আমার কাজ ছিল ফসল ফলানো, এখন মালিকের কাজ হলো ফসল উৎপাদন করা। আমার কোনো টেনশন নেই, আমার পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহর উপরে। যদি থাকে তাহলে দেখবেন ওই হিংস্র প্রাণীও আমার আপনার কথা শুনতে বাধ্য, যদি মালিকের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হয়। এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান যদি তোমাদের সুন্দর হয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা যদি তোমরা রাখতে পারো, রিজিক নিয়ে টেনশন করো না। কেন কেমনে রিজিক আসবে জানো? লা রাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর, পাখিদেরকে আল্লাহ তাআলা যেমনি রিজিক দেয়, আল্লাহ তাআলা তোমাদেরকেও ঠিক এমনিই রিজিক দিবেন। কেমনে বুঝলেন? মালিক মদিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হজের সফরে মরুভূমিতে রওনা হচ্ছিলাম। মরুভূমি পার হওয়ার পরে দেখতেছি রাস্তার ভিতরে ডাকাতি হয়েছে, এরকম কিছু আলামত পাওয়া যায়।
থমকে দাঁড়ায় গেলাম, গিয়ে দেখি একটা খেজুর গাছের সাথে আল্লাহর এক বান্দাকে কারা যেন বেঁধে রেখে গেছে। তার কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি মুসলমান, তোমাকে এখানে বেঁধে রেখে গেল কারা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার যত সামানা ছিল ডাকাতের দলেরা সব ছিনিয়ে নিয়ে চলে গেছে, আমার কোনো কিছুই নাই। 3 দিন ধরে আমি না খায় আকাশের দিকে তাকায় তাসবিহ পড়ি আর বলি, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আমার ভরসা আল্লাহর উপরে, সাহায্য চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলতেছেন তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। 3 দিন ধরে তুমি খাও না, খাবারের ফয়সালা কেমনে হয়? আল্লাহর বান্দা কিছুই বলে না, উপরের দিকে ইশারা দেয়, দেখো উপরের দিকে দেখায়। দেখতেছে একটা প্রাণী কাক উপর থেকে রুটি ছিঁড়া দেয় আর হাত পা বাঁধা, এই বান্দা হা করে থাকে, মুখের ভিতরে রুটি যায়। রিজেক কে দেয়? রব্বে কারীম বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ না করেন। হিংস্র প্রাণী রিজিকের ফয়সালা আল্লাহ করেন, কুকুরের রিজিক আল্লাহ দেন, শুয়োরের রিজিক আল্লাহ দেন। সব প্রাণীদের রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিক কে দিবেন? কে দিবেন? বিশ্বাস হয়? কখন দিবেন? ভরসা যদি দেখেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাত বান্দা পা বান্দা, এই অবস্থায় সে মরুভূমির ভিতরে পড়ে আছে, আর কাক আরেকটা প্রাণী রিজিক আইনা রুটি ছিঁড়া তার মুখের ভিতরে দিচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এরকম বিপদ আমাদেরও আসতে পারে, তখনও পূর্ণ ভরসার সাহায্য হোক কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যদি আমাদের সাহায্য আল্লাহর কাছে আমরা চাইতে পারি, যদি আমরা সাহায্য আল্লাহকে চাইতে পারি, ভরসাটাও যদি আমাদের আল্লাহর উপরে হয় সাহাবীদের মতো যদি হয়, ইনশাআল্লাহ আমাদের রিজিক আল্লাহ দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মরুভূমির ভিতরে রিজিক পাওয়ার কথাই না, এরপরও আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করতেছেন আরেক মাখলুক দিয়া। কারণ বান্দা আল্লাহ দরদার ভালোবাসা কার উপরে? বলেন বলেন কার? আমি বাবা, আমার সন্তানের প্রতি আমার যেই পরিমাণ মায়া আর মহব্বত আছে, আমার আল্লাহ আমার প্রতি মায়া মহব্বত আরো কম না বেশি? বুঝলেন না মনে হয় আমার কথা? আবারও বলি, সংক্ষিপ্ত করে আনতেছে, খুব খেয়াল করে। মনে করেন আপনি বাবা, আপনার সন্তানের প্রতি আপনার যেই পরিমাণ মায়া আর মহব্বত, আল্লাহ তাআলার মায়া মহব্বত আপনার প্রতি তার চাইতে কম না বেশি? বেশি। হাদিস আছে 99 ভাগ বেশি। কত বেশি বলেন? 99 ভাগ বেশি। কেন? আযাব গজব যখন বান্দারে মারতে চায়, গ্রাস করতে চায়, আইসা পড়ে আযাব, তখন আল্লাহ তাআলা আযাবকে থামায় দেয় আর ফেরেশতাদেরকে কয়, এই বান্দারে আযাব দিস না, আমি বড় যত্ন করে মায়া করে দয়া করে ওরে বানাইছি। ফেরেশতারা সামনে যায়, গুনাহ করছে, পাপ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাথায় হাত দিয়ে কয়, তোরা ফেরেশতা পাপের মজা গুনার মজা বুঝোস না, ওরা মানুষ, পাপের মজা গুনার মজা সব বোঝে, এজন্য পাপ করছে। দেখবি পাপ করার পরে চোখ দিয়ে যখন একটু পানি চলে আসবে, আমার উপর ভরসা রাখবে যে মালিক আমি মাফ করে দিব, তখন আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, অর্থাৎ আযাব বন্ধ।